নমস্কার বন্ধুরা, আমি আজকের আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। গাজরের বরফি। তার জন্য আমি এই 400 গ্রাম মতন গাজর কেটে নিয়েছি। আর নিয়েছি এটা হচ্ছে কি গোলাপ জামুনের যে রসটা থাকে গোলাপ জাম খেয়ে নেওয়ার পর, সেটা আমি চিনির পরিবর্তে ব্যবহার করব। সবই কালকে এনেছে, বেশি দিন পুরনো নয়। পুরনো করে কোনো দিন দেবেন না কিছু সরি। আর নেবো গুঁড়ো দুধ, আর নিচ্ছি কিছুটা ড্রাই ফ্রুট, আর খোয়া ক্ষীর, ছোটো এলাচ, ঘি, আর সাজানোর জন্য উপরে একটু নিচ্ছি কিশমিশ। তাহলে শুরু করা যাক আজকের রেসিপিটা। গাজরটা আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। দেখো পেস্ট করা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। শুকনো খোলায় একটু ড্রাই ফ্রুটগুলো নেড়ে নেবো, তারপর ওগুলো একটু পেস্ট করে নেবো। এই যে শুকনো খোলায় এই ড্রাই ফ্রুট আছে, এগুলো একটু কাঠখোলায় ভেজে নেব। তারপর এগুলো আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নেব। এবার ওই প্যানে আমি হচ্ছে কি ঘি দিয়ে দেবো, ঘি দিয়ে আর ওই গাজরটা দিয়ে দেবো। আর ড্রাই ফ্রুটটা আমি ভেজে নিয়েছি, কিন্তু একটু ঠান্ডা হতে দিয়েছি, একটু পরে ওটাকে গুঁড়ো করে নেব। একটু বেশি করে দিতে হবে ঘি। ঘিটা গরম হয়ে গেছে। এবার এই পেস্ট করা গাজরটা আমি হচ্ছে দিয়ে দেবো। এই সময় আঁচটাকে একদম মিডিয়ামে রাখতে হবে। দেখো মোটামুটি 5-7 মিনিট নাড়তে নাড়তে এটা জল সব টেনে এসেছে। এই অবস্থায় আবারও আমি একটু ঘি দিয়ে দেবো। এটা ঘিয়ের উপরে একটু বেশি ঘি লাগে। ঘিটা দিয়ে একটু নেড়ে আমি এখানে এই কালো জামুনের কালকে রাত্রিরে এনেছে, বেশি পুরনো করে দেবেন না, তাহলে কিন্তু শরীর খারাপ হবে। কালকেরই এনেছে, আমি এইটা দিয়ে আমি ওইটা ওই কী বলে গাজরের বরফিটা করব। এবার এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এইটা ব্যবহার করেছি বলে, এই কালো জামুনের এই যে গোলাপ জামুনের এইটা ব্যবহার করেছি বলে আমি লিকুইড দুধ আর ব্যবহার করিনি। লিকুইড দুধের বদলে আমি গুঁড়ো দুধ আর খোয়া, ওইটা নাড়তে নাড়তে আমি এই গুঁড়ো দুধটা এবার ওর মধ্যে মিশিয়ে দেবো। কালো জামুনের এটা দিয়েছি বলে আমি গুঁড়ো দুধটাই বেশি দিলাম, 50 গ্রাম মতন গুঁড়ো দুধ দিয়েছি। আর এবার খোয়াটাও দিয়ে দেবো। এটা 100 গ্রাম মতন খোয়া আছে।
এটা অনবরত এবার নাড়তে হবে যতক্ষণ না এটা কড়া থেকে ছেড়ে আসে। এই সময় ড্রাই ফ্রুটটাও দিয়ে দেবো এর মধ্যে। ড্রাই ফ্রুটটা বাইন্ডিংয়ের কাজ করবে। খেতেও ভালো হবে। মোটামুটি পাকটা আমার শেষের পথে। এই সময় একটু ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে দিলে তাড়াতাড়ি পাকটা ছেড়ে আসবে কড়া থেকে। বন্ধুরা, আমি ছোটো এলাচ নিয়েছি বটে, তবে এই যে ওই গোলাপ জামুনের এটা দেওয়ার জন্যে না দেওয়ার দরকারই হবে না, এত গন্ধ বেরোচ্ছে, সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, সুন্দর সেন্ট বেরোচ্ছে। এটা না দিলে আমি ছোটো এলাচের সঙ্গে গোলাপ জল দিই, গোলাপ জল একটু দিয়ে দিই, তা আমার আর ছোটো এলাচও দিতে হলো না। আরও কিছুটা টাইম এটাকে পাকটা করে নিতে হবে। কড়া থেকে এখনো ছাড়েনি ভালো মতন, দেখছেন কড়ার গা থেকে বেশ ছেড়ে যাচ্ছে। এই অবস্থায় আমি গ্যাসটা অফ করে দেবো। আর একটা থালায় আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি, এবার ওই থালাতে এইটা আমি পেতে নেব। এটা এবার কড়া থেকে ছেড়ে এসছে, মানে আমার পাকটা হয়ে গেছে। এবার আমি এটা আস্তে আস্তে এই তেল মাখানো থালায় তুলে নেব। হাতে একটু ঘি মাখিয়ে এটাকে আমি আস্তে আস্তে একটু ঘি মাখিয়ে এটাকে আমি চেপে চেপে ওটা সমান করে নেব, শেপ দেবো। ওতেও কিছুটা আছে, ওটাও নিয়ে নিতে হবে। দেখো আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়ে এটাকে সুন্দর করে একটু সমান করে নিলাম। এবার ঠান্ডা হতে দেবো। ফ্রিজে দিলে ভালো হয়, ফ্রিজে আমার এত সব জিনিস আছে, আর যা কিছু করি একটুখানি ঠাকুরের নামে না করে কিছু খাই না, তো ওই জন্য ফ্রিজে দিতে পারবো না। থাক, আগে তো থাক, ফ্রিজ ছিলই না তখন, মাটা করতো কী করে, আমি সেইভাবেই করবো। আমি আধ ঘন্টা পরে ফিরে আসছি। সেটা আমার আধা ঘন্টা হয়ে গেছে। আমি তো কিশমিশ দিয়েছিলাম, দেখেছিলেন। তারপর আমার ছেলে এসে আবার এইগুলো বসিয়ে দিয়ে গেল, বললো তুমি যেমন নিজে ঠিক করে সাজতে পারো না, তুমি খাবার দাবারও সাজাতে পারো না, বলে আবার এইগুলো সব বসিয়ে দিয়ে গেল। ওই ওই করে আমার সঙ্গে সারাক্ষণ। এখনো হয়ে গেছে, আর একটু হয়তো একটু নরম আছে, না মোটামুটি হয়ে গেছে। এগুলো এরকমই হয়, আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। সবকটাই আমি এরকমভাবে কেটে নেব। এগুলো কেটে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দেখুন, আমার ছেলে শুধু বলে আমি সাজাতে পারি না, ভালো করে কথা বলতে পারি না। আপনাদের সঙ্গে নাকি, আপনাদের মাথায় নাকি বন্দুক ঠেকিয়ে বলি যে আমাকে সাবস্ক্রাইব করে দেবেন, আমাকে ক্ষমা করে দেবেন আমি যদি এরকম করে কিছু বলে থাকি। আমার গলার টোনটা একটু ওরকম। পারলে যদি ভিডিওটা ভালো লাগে আমাকে অনুগ্রহ করে একটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।